সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার মহাসপ্তমী আজ মন্ত্রপাঠে ষোড়শ উপাচারে পূজিত করা হয় দেবী দুর্গাকে। দিনের শুরুতে দর্পণ স্নান, নবপত্রিকা স্থাপন, সপ্তাদি কল্পারম্ভ আর মহাসপ্তমী বিহিত পূজার মধ্য দিয়ে চলে দেবীর বন্দনা। এরপর ভক্ত পুণ্যার্থীরা দেবীর চরণে পুষ্পাঞ্জলি দেন। তাদের প্রার্থনা, ত্রিনয়নী দেবী 10 হাতে বিনাশ করবেন সব অমঙ্গল আর অশুভ শক্তিকে। এবার দেবীর বাহন গজ বা হাতি। হিন্দু শাস্ত্রমতে এর অর্থ মর্তলোক ভরে উঠবে সুখ, শান্তি, সমৃদ্ধিতে। দুর্গা কৈলাসে ফিরবেন দোলায় চড়ে। দেবীর দোলায় যাওয়ার অর্থ পৃথিবীতে মহামারী বা অমঙ্গলের আশঙ্কা, তবে ভক্তদের বিশ্বাস সব অমঙ্গলের অবসান ঘটিয়ে তবেই বিদায় নেবেন মহামায়া দুর্গা। এদিকে এবারের শারদোৎসব উপলক্ষে সব মণ্ডপে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। দেশে সুখ সমৃদ্ধি বজায় থাকে, শান্তি থাকে দেশে, এবং প্রত্যেকটি ঘরে ঘরে যেন সুখ শান্তি মা যেন বজায় রাখে। সকলের মনে একটা রব ভাব, মা আসছে, সবার মনে একটা অন্যরকম আনন্দ। আমাদের কামনা, আমাদের প্রার্থনা, আমাদের পৃথিবী যেন সুন্দর চলে, অশুভ নাশ হয়। অষ্টমী তিথিও এখানেই করব ঢাকেশ্বরী যথারীতি। এরপর নবমী দশমী ঢাকা শহরের অন্যান্য মন্দিরগুলি ঘুরে দেখব, এটাই প্ল্যান। পুজো ভালোই কাটছে, প্রার্থনা করতেছি যাতে সবাই সুস্থ থাকে, ভালো থাকে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর খামারবাড়ি পূজা মণ্ডপ থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদিয়া কানিজ। সাদিয়া, আজ দুর্গাপূজার কি কি আনুষ্ঠানিকতা রয়েছে, ভক্তদের উচ্ছ্বাস কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। মারফি, সকালের সপ্তমী পূজার সকালের যেই সব আনুষ্ঠানিকতা, যেসব পূজা আচার অনুষ্ঠান ছিল সেগুলো মোটামুটি এখন শেষ হয়েছে। এর আগে ভক্তরা দেবীর চরণে অঞ্জলি প্রদান করেন এবং তারা প্রসাদ গ্রহণ করেন, চরণামৃত গ্রহণ করেন। এর মধ্য দিয়ে কিন্তু দিনের আনুষ্ঠানিকতা মোটামুটি ফুরিয়ে এসেছে। এরপরে সন্ধ্যায় আসলে আরতির জন্য ভক্তরা অপেক্ষা করছেন। আর মণ্ডপগুলোতেও আসলে ভক্তদের উপস্থিতি অনেকটাই এখন কম লক্ষ্য করা যাচ্ছে। যেহেতু সন্ধ্যায় আবার আরতিতে সবাই অংশগ্রহণ করবেন, সেই জায়গা থেকে কিন্তু এখন বিভিন্ন মণ্ডপে আসলে ভক্তরা ছড়িয়ে পড়েছেন। এক মণ্ডপে কিন্তু সবাই উপস্থিত নন। তো যারাই আসলে মণ্ডপগুলোতে ঘুরছেন তারা পরিবার পরিজন, আত্মীয় স্বজন সবাইকে সঙ্গে নিয়েই আসলে ঘুরছেন। আর সকালে আসলে সপ্তাদি কল্পারম্ভ, নবপত্রিকা স্থাপন, এই আচার অনুষ্ঠানগুলো হয় এবং সপ্তমী বিহিত পূজার মধ্য দিয়ে আসলে দিনের আনুষ্ঠানিকতা শেষ হয়। নবপত্রিকা সপ্তমীর দিনের সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ নবপত্রিকা স্থাপন, সেটিতে কিন্তু মূলত বোঝানো হয় একটি কলা গাছকে নতুন বউয়ের রূপে লাল সাদা শাড়ি পরিয়ে আসলে দুর্গা প্রতিমার পাশে আসলে স্থাপন করা হয়। সেটিতে কিন্তু 9টি গাছের পাতা সমৃদ্ধি করে আসলে লাল শাড়িতে তাকে সাজানো হয় এবং এই পূজার যে কয়টি দিন পূজা চলবে সেই কয়দিন কিন্তু দেবী দুর্গার পাশাপাশি সেই কলা গাছ বা কলা বউকেও কিন্তু পূজিত করা হবে। পুরাণ শাস্ত্র অনুযায়ী আসলে এটি বলছেন। এবং আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে দেবী কিন্তু এবার গজে করে এসেছেন, তার অর্থ কিন্তু বোঝায় সুখ সমৃদ্ধিতে ভরে যাবে এই ধরা। তো ভক্তদের প্রত্যাশাও এমনটি, আসলে যেসব পাপাচার অনাচার এই পৃথিবীতে আছে সব কিছুর যেন বিনাশ ঘটিয়ে সকলের মঙ্গল করে তবেই দেবী দুর্গা কৈলাসে ফিরে যান, এমনটি প্রত্যাশার কথা জানাচ্ছেন। এবং এই কয়টা দিন যেন খুব ভালো করে পূজা উদযাপন করতে পারে পরিবার পরিজন নিয়ে সবাই, সেই প্রত্যাশার কথাও কিন্তু ভক্তরা জানাচ্ছেন। এবং খুব আনন্দ করে আসলে হৈ হৈ করে সবাই কাটছে। যেহেতু 1 বছর ঘুরে দেবী দুর্গার আগমন ঘটে, সবার মধ্যে কিন্তু একটি প্রত্যাশার জায়গা থেকেই যায় অনেক। আর আবেগের, সনাতন ধর্মাবলম্বীদের কিন্তু অনেক আবেগের জায়গায় দুর্গা উৎসব। তো আপনি বুঝতেই পারছেন যে ঢাক ঢোল কাসরের বাদ দিয়ে আসলে পুরো পূজা, যেসব মণ্ডপ আছে সব কিছু কিন্তু মুখরিত হয়ে উঠেছিল সকালবেলা। এবং সন্ধ্যায় আসলে আরতির মধ্য দিয়ে
এর আনুষ্ঠানিকতা আবারও শুরু হবে। সন্ধ্যায় সবাই অঞ্জলি গ্রহণ করবেন এবং মণ্ডপে মণ্ডপে সবাই ঘুরে আনন্দ উৎসব করে কাটাবেন। এবং আগামীকাল অষ্টমীর জন্য আপনি জানেন আগামীকাল যেহেতু কুমারী পূজা আরও আনুষ্ঠানিকতা বাড়বে, তো সেই জায়গা থেকে সবাই আনন্দ করেই কাটাচ্ছেন। তো খামারবাড়ি থেকে সপ্তমী পূজার এই ছিল আমার কাছে সর্বশেষ। মারফি, ধন্যবাদ আপনাকে।